অপরাহ্নে এসেছিল জন্মবাসরীর আমন্ত্রণে পাহাড়িয়া যত, একে একে দিল মোড়ে পুষ্পের মঞ্জরি নমস্কার সহ। ধরণী লোভিয়াছিল কোন ক্ষণে প্রস্তর আসনে বসি বহু যুগ বন্যিতপ্ত তপস্যার পরে এই বর এ পুষ্পের দান মানুষের জন্মদিনে উৎসর্গ করিবে আশা করি। সেই বর মানুষের সুন্দরের সেই নমস্কার আজি এলো মোর হাতে। আমার জন্মের এই সার্থক স্মরণ নক্ষত্রে খচিত মহাকাশে কোথাও কি জ্যোতিষ সম্পদের মাঝে কখনো দিয়েছে দেখা এ দুর্লভ আশ্চর্য সম্মান? আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক। আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাইবা গেলাম বিলাত, নাইবা পেলাম রাজার খিলাত। যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিভিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পরায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে ওই যে দধি মন্থধ্বনি উঠল ঘরে ঘরে। হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেণু। হ্যারো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে সাঙন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে। ওরে পার ওপার আঁধার হলো কালিন্দির কুলে। ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরির পরে। হ্যারো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তুলে। ওরে সাঙন মেঘের ছায়া পড়ে কালো তমাল